আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো ডিউটির সময় হয়ে গেল, তো অর্ডার একটি আসলো। তো চলুন যদি এখন যাবো ওঠাতে। তো অর্ডারটা উঠালাম, এদিক দিয়ে চলে যাই। তো এদিক দিয়ে মানে মেন রোডে উঠতে হবে আর কি। তো এদিক দিয়ে যাইতেছি, এটা কিন্তু দেখতে পারলে বড় দিয়ে আবার ফাইন আসবে এখান দিয়ে। এখান থেকে কিন্তু নিষেধ এগুলা, একটু কাটা আছে। তো এই পাশটা এখান দিয়ে চলে যাই। তো আজকে আপনাদের সাথে একটু মানে শেয়ার করব, এখানে তো নতুন একটি রুলস আসতেছে। মানে এটি কিন্তু শুধু মানে মোটরসাইকেলের জন্য। আগে কিন্তু মোটরসাইকেল মানে যে কোনো লাইনে চালানো যেত, কিন্তু এখন এগুলো সবকিছু মানে চেঞ্জ করে দিতেছে। তো এখন যে নতুন রুলস আছে সেই রুলস অনুযায়ী চালাতে হইব, তার বাইরে চালালে ফাইন আসবে। তো আগে দেখা গেছে যে কোনো লাইনে যাওয়া যেত বা যেতাম, তো এখন দেখা গেছে নিয়মটা চেঞ্জ করে ফেলাইছে পুরাই। তো এখন আমি যে রাস্তায় যেতেছি, তো এটা কিন্তু 4 লাইনের একটা রাস্তা। তো আমি এখন যেই লাইন দিয়ে যেতেছি, তো এই লাইন থেকে মানে সামনের মাস থেকে মানে যাওয়া যাবে না, এই লাইনে গেলে ফাইন আসবে। আর আমার বাম পাশে যে লাইনটা আছে, তো সেটিও নিষেধ। হ্যাঁ, আর আমি যেই লাইন দিয়ে যেতেছি, তো এটা দিয়েও চালানো নিষেধ। এইখান দিয়ে যে লাইনগুলো আছে, তো তার বাইরে আমার রাইট সাইডে যে 2টা লাইন আছে, তো ওই 2টা লাইন ইউজ করতে হবে। 4 লাইনের ক্ষেত্রে আমার ডান পাশের যে 2 লাইন, ওই 2 লাইন ইউজ করতে পারবো। বাম সাইডের যে লাস্টের যে 2 লাইন, ওই 2 লাইন মানে ইউজ করতে পারবো আর কি। এই 2 লাইনে মোটরসাইকেল চালানো যাবে না, যদি চালাই আর কি, তো ফাইন আসবে। তো এটি কারণ হচ্ছে, এটি হচ্ছে নতুন কারণ। তো সেই কারণ এখন ফলো করতে হবে আমাদেরকে সামনের মাস থেকে। তো এটা দেখা গেছে নভেম্বরের 1 তারিখ থেকে কার্যকর হবে আর কি। তো আর 3 লাইন যেগুলো আছে, তো 3 লাইনগুলোতে একেবারে বাম পাশের যে লাইন আছে, তো ওই লাইনে চালানো যাবে না। এই যেমন মনে করেন এখানে আছে 3 লাইন, আমি মাঝখান দিয়ে ইউজ করতেছি, আমার বাম পাশে যেটা আছে এটা ইউজ করা যাবে না। আমি যে লাইনে যাইতেছি মাঝখানে, এইটা ডান পাশের লাইন আছে, মানে এই 2টা আমার ইউজ করতে পারবো। মাঝখানের লাইন এবং আমার ডান পাশের যেটা, এই 2 লাইন ইউজ করতে পারবো, কিন্তু 3 নম্বর এখানে যেটা ফার্স্ট লাইন, ঠিক আছে, আমার বাম সাইডে যেটা, ওইটা ইউজ করা যাবে না। ওই ক্ষেত্রে ফাইন হিসেবে যদি ইউজ করি। তো আর যে রাস্তার মধ্যে লাইন 2 লাইন আছে, তো 2 লাইনের লাইনগুলো তো ইউজ করা যাবে দুটোটাই। তো ওই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বিশেষ করে 4 লাইন আর 3 লাইন যেগুলো আছে, তো সেগুলোর মধ্যে কারণ, বা 4 লাইনের বেশি যেগুলো আছে ওইগুলোর মধ্যে ফার্স্ট লাইনে যাওয়া যাবে না আর কি। ফার্স্ট সেকেন্ড এগুলো খুব একটু মানে স্পিডের লাইন, তো এই কারণে দেখা, তো কারে কিন্তু পিছন থেকে মানে অনেক স্পিড আসে, তো সেক্ষেত্রে মোটরসাইকেলও একটু নিয়ন্ত্রণ করাটাও একটু সমস্যা হয়। আর যেগুলো আছে মানে 2 লাইনে, এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই পাশে মানে দোনো পাশটা আমি ইউজ করতে পারবো, যেগুলো 2 লাইনের রাস্তা আছে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো বিশেষ করে দেখা গেছে এখন থেকে মানে একটু সমস্যা তো অবশ্যই হইব। দেখা গেছে অনেক সময় একেবারে ডান সাইডের লাইনগুলো বা লাস্টের যে 2 লাইন আছে, ওইগুলো কিন্তু একটু মানে ট্রাফিকের সময় বহুত একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে একটু সমস্যা বেশি হয় আর কি। তো এখন নতুন কারণ তো সবার জন্যই, যারা বিশেষ করে বাইক আছে, তো সবাইকে আমাদের এগুলো ফলো করতে হবে। তা না হলে আবার মানে ফাইন তো আছেই, সাথে সাথে লাইসেন্সের যে ব্ল্যাক ফাইন আছে সেটিও কিন্তু থাকবে। তো বাইক যারা চালাইতেছেন বা ডেলিভারি কাজ করতেছেন, ডেলিভারি কাজ ছাড়াও অনেকে বাইক চালান,
তো সবাই যে রুলস আছে নতুন, তো সেগুলোকে ফলো করবেন। তো সেই রুলস অনুযায়ী চালানোর চেষ্টা করবেন। তো বিশেষ করে যারা ফুড ডেলিভারি কাজ করেন তাদের জন্য একটু সমস্যা হবে আর কি। হয়তো আস্তে আস্তে এগুলো দেখা গেছে সবকিছুই নিয়ন্ত্রণে এসে পড়বো। তো এখন কিছু করার নাই, যেহেতু গভর্নমেন্ট এগুলো কানুন করতেছে। আর এখন কিন্তু বর্তমানে যতই দিন যাচ্ছে ততই আস্তে আস্তে মানে যে নিয়ম কানুনগুলো আছে তো একটু কঠিনই হচ্ছে বা হার্ড করতেছে কানুনগুলো। তো সবাই নিয়ম কানুন ফলো করবেন, সবাই সেফ মতো বাইক চালাবেন। তো আমি অর্ডার নিয়ে আসলাম এখানে, তো আমি এসে বললাম কাস্টমারের লোকেশনে। তো এটাই হচ্ছে কাস্টমারের লোকেশন। তো এখানেই পার্কিংটা করে নিই, এখানে পার্কিং করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।